হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5 রান অফ চ্যাপ্টারে আমরা রান অফের একটা ম্যাথ করব আর হচ্ছে গিয়ে কিছু ছোটো ছোটো ডেফিনেশন টাইপের কোয়েশ্চেন করব। সো এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা সবার শুরুতে রান অফের ডেফিনেশন দেখব। রান অফ মিনস দ্য ড্রেনিং অর ফ্লোয়িং অফ রেইনফল ফ্রম এ ক্যাচমেন্ট এরিয়া থ্রু এ সারফেস চ্যানেল। রান অফ হচ্ছে গিয়ে কোনো একটা সারফেস চ্যানেলের উপর দিয়ে বা কোনো একটা সারফেস চ্যানেল থেকে বা কোনো একটা জায়গার রেইনফল বা ওয়াটার ড্রেইন আউট হয়ে একটা জায়গা থেকে চলে যাওয়া একটা নির্দিষ্ট আউটলেট পয়েন্ট দিয়ে বা চলে আসা। দ্যাট মিনস যে কোনো একটা জায়গায় কি ওয়াটারটা বা রেইনফল থেকে যে ওয়াটারটা আমরা পেলাম সেই ওয়াটারটা ড্রেইন আউট হয়ে যায় বা ফ্লো করে হচ্ছে একটা কোনো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে যে একটা চ্যানেলের মধ্যে পড়া, সেটাকে আমরা বলতে পারি কি রান অফ। রান অফ মানে হচ্ছে গিয়ে এটাকে আমরা যদি ইকুয়েশনটা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে বলতে পারবো রান অফ আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে আমরা ইকুয়াল পি মাইনাস লসেস। পি মিনস হচ্ছে প্রেসিপিটেশন, মাইনাস লসেস হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের লস থাকতে পারে। সেটা কি আমরা একটা ডায়াগ্রাম যদি দেখি, এই ডায়াগ্রামটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে গিয়ে হাইড্রোলজিক সাইকেলের ডায়াগ্রামের মতোই একটা ডায়াগ্রাম। এখানে রান অফের বিভিন্ন রুটস দেওয়া আছে। যে প্রেসিপিটেশন আমরা পাচ্ছি, আকাশ থেকে বৃষ্টিপাতটা আসতেছে এবং সেটা ল্যান্ডের উপর পড়তেছে। ল্যান্ডের উপর পড়ার পরে কী কী ঘটনা ঘটছে, যদি এখানে কোনো ইনফ্লুয়েটিং স্ট্রিম থাকে, কোনো একটা নদী থাকে বা পুকুর থাকে বা জলাধার থাকে, সেখানে পানিটা পড়তেছে। তারপর হচ্ছে গিয়ে এই সারফেসের উপর পানিটা পড়ছে। এরপরে এই পানিটা হচ্ছে গিয়ে আবার কি হচ্ছে, এই ইনফ্লুয়েন্ট স্ট্রিম থেকে এটা আবার গ্রাউন্ড ওয়াটারে চলে যাচ্ছে। তারপর সারফেসের পানিটা হচ্ছে ইনফিল্ট্রেট করে আবার গ্রাউন্ড ওয়াটারে চলে যাচ্ছে। সারফেসের উপর দিয়ে কিছু পানি হচ্ছে গিয়ে সারফেসের উপরে যে গাছপালা আছে সেই গাছপালা এইভাবে ট্রান্সপিরেশনে এই কাজে ইউজ করতেছে। এখন কিছু পানি হচ্ছে গিয়ে কী করবে, বৃষ্টিটা বা রেইনফলটা আসার সাথে সাথে মাটিটা সোক করে নেবে। আর কিছু পানি কী হবে, সোক আর হবে না, সেটা হচ্ছে গিয়ে ল্যান্ডের উপর দিয়ে ওভারল্যান্ড উপরে ফ্লো হয়ে যে কোনো স্ট্রিমে চলে যাবে। ঠিক আছে, এই পানিটা আবার কী হবে, ইভাপোরেটেড হয়ে আকাশে ক্লাউড আকারে ফর্ম করবে। আর গ্রাউন্ড ওয়াটার ফ্লোটা অ্যাকচুয়ালি কি একটা বেস ফ্লো, যেই পানিটা আসলে সারা বছর কোনো একটা জায়গাতে বা কোনো রিভারে হচ্ছে কি কন্টেইন করতেছে, বা আমরা মাটির নিচে যেই লেয়ার অফ ওয়াটারটা আছে এটাকে আমরা বলতে পারি গ্রাউন্ড ওয়াটার বা বেস ফ্লো। সো এইটা হচ্ছে কি আবার কি এফ্লুয়েন্ট স্ট্রিমে যে পড়বে বা সিতে চলে যাবে। সো এইগুলো হচ্ছে কি রান অফের বিভিন্ন ধরনের রুটস। ঠিক আছে, একটা হচ্ছে কি বললাম, ওভারল্যান্ড ফ্লো, তারপর হচ্ছে সারফেস রান অফ, সারফেস ফ্লো, এইগুলোকে আমরা আস্তে আস্তে দেখবো। তো এখানে হচ্ছে সারফেস রান অফ দেখি। সারফেস রান অফ কি, দ্য ফ্লো অফ ওয়াটার অ্যাজ ওভারল্যান্ড ফ্লো অ্যান্ড থ্রো চ্যানেল অ্যাজ ওপেন চ্যানেল ফ্লো and reach the catchment outlet is called surface runoff. যদি এরকম হয় যে ওয়াটারটা হচ্ছে কি ল্যান্ডের ওপর দিয়ে ওভারল্যান্ড ফ্লো আকারে যাচ্ছে এবং ওপেন চ্যানেলের মধ্যে দিয়ে যে কোনো চ্যানেলের মধ্যে ওপেন চ্যানেল ফ্লো আকারে যাচ্ছে এবং একটা স্ট্রিমে যে কোনো একটা এবং এটা রিচ করতেছে কোথায়, একটা ক্যাচমেন্টের আউটলেট পয়েন্টে, তখন আমরা সেটাকে বলবো কি সারফেস রান অফ। সোজা কথা হচ্ছে কি সারফেসের উপর দিয়ে যেটা চলে যাচ্ছে ওভারফ্লো হয়ে, সেটাকে আমরা বলবো কি সারফেস রান অফ। সারফেস রান অফেরকে যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে আমরা বলতে পারি ওভারল্যান্ড ফ্লো প্লাস হচ্ছে কি ওপেন চ্যানেল ফ্লো। সো ওভারল্যান্ড ফ্লো আবার কি, তাহলে ওভারল্যান্ড ফ্লো হচ্ছে গিয়ে ইট ইজ দ্য পার্ট অফ রেনফল হুইচ মুভস ওভার দ্য ল্যান্ড সারফেস টু রিচ স্মলার চ্যানেল যেখানে আছে, যেটা খুব ক্লোজ আমার ওই ফ্লোয়ের যেই জায়গাটা আছে ডিস্টেন্সটা ক্লোজ, তো সেই জায়গাতে হচ্ছে কি কী করবে, ওভারল্যান্ড ফ্লোটা চলে যাবে। তো এটা কিন্তু রেইনফলের একটা পার্ট। ঠিক আছে, সো সারফেস রান অফের একটা অংশ হচ্ছে গিয়ে কি ওভারল্যান্ড ফ্লো, আরেকটা অংশ হচ্ছে গিয়ে ইন্টারফ্লো। ওভারল্যান্ড ফ্লো হচ্ছে গিয়ে ল্যান্ডের উপর দিয়ে যায়, আর ইন্টারফ্লো হচ্ছে গিয়ে ওই আমার যে সয়েলের লেয়ারটা আছে সেই লেয়ারের ইন্টারমিডিয়েট নিচে যে লেয়ারে, সেই লেয়ারে চলে যায় যে ফ্লোটা হবে, সেটা হচ্ছে ইন্টারফ্লো। ইট ইজ দ্য পার্ট অফ প্রিসিপিটেশন ইনফিল্ট্রেট হুইচ মুভস ল্যাটারালি থ্রু দ্য আপার ক্রাস্ট অফ দ্য সয়েল অ্যান্ড রিটার্নস থ্রু দ্য সারফেস। এটা সয়েলের যে আপার ক্রাস্ট আছে সেই আপার ক্রাস্টের মধ্যে দিয়ে কি ল্যাটারালি মুভ করে যাবে, যেটা আসলে ইনফিল্ট্রেশনের মাধ্যমে ওই লেয়ারে চলে যায় এবং সেটা পরে কি করবে, রিটার্ন করবে কি সারফেসে। সো সেই ফ্লোটাকে আমরা বলতে পারি কি ইন্টারফ্লো। তো ইন্টারফ্লো ওভারল্যান্ড ফ্লো এই দুইটা ফ্লোই হচ্ছে কি আমার সারফেস রান অফের একটা পার্ট। অ্যাকর্ডিং টু টাইম ডিলেড রান অফ,
রান অফ হচ্ছে গিয়ে দুই ধরনের, মানে টাইম এর উপর বেস করে রান অফকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট রান অফ আর একটা হচ্ছে বেস ফ্লো। ডিরেক্ট রান অফের শর্টে আমরা ডিআর বলতে পারি, এখানে এটা এফ আসছে, এটা হবে ডিআর। আর বেস ফ্লোকে শর্টে আমরা বিএফ বলতে পারি। ডিরেক্ট রান অফের ডেফিনেশন কী হবে, যে ইট ইজ দ্য পার্ট অফ রান অফ হুইচ এন্টার্স দ্য স্ট্রিম ইমিডিয়েটলি আফটার দ্য প্রিসিপিটেশন হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি যেই পানিটা আসলে কোনো একটা স্ট্রিমে আসলো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিরেক্ট রান অফ। এটা অ্যাকচুয়ালি কভার করে কোন পার্টটাকে, সারফেস রান অফ, প্রম্পট ইন্টারফ্লো অ্যান্ড প্রিসিপিটেশন অন দ্য চ্যানেল সারফেস। ঠিক আছে, এটা এই পার্টটা হচ্ছে গিয়ে খুবই কুইক একটা পার্ট। ঠিক আছে, রেনফল বা প্রিসিপিটেশন আসা ইন্টারমিডিয়েটলি যেই পার্টটা থাকে সেই পার্টটা। সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে বেস ফ্লো। বেস ফ্লোটা কি, যে দ্য ডিলেড ফ্লো দ্যাট রিচেস এ স্ট্রিম এসেনশিয়ালি এস গ্রাউন্ড ওয়াটার ফ্লো ইজ কল্ড বেস ফ্লো। যেই পার্টটা হচ্ছে গিয়ে কোনো একটা স্ট্রিমে আসবে কি ডিলে করে, এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি ওই স্ট্রিমে থেকে যাবে কি হিসাবে, গ্রাউন্ড ওয়াটার ফ্লো হিসেবে, তখন সেটাকে আমরা বলতে পারি কি বেস ফ্লো। তো ডিরেক্ট রান অফটাকে আমরা সারফেস রান অফ বলতে পারি যদি যদি ইন্টারফ্লো পার্টটা হচ্ছে গিয়ে কম থাকে। ডিরেক্ট রান অফটাকে আমরা সারফেস রান বলতে পারি যদি ইন্টারফ্লো পার্টটা কম থাকে, কারণ যেই ওয়াটারটা অ্যামাউন্ট অফ ওয়াটারটা হচ্ছে ডিরেক্টলি রান অফ হয়ে আসতেছে সেই পার্টটাই হচ্ছে সারফেসের উপর দিয়ে রান অফ হয়ে চলে যাচ্ছে, তার মানে ইন্টারফ্লো হওয়ার অপশন বা সুযোগটা খুবই কম থাকছে। আর বেস ফ্লোটাকে আমরা বলতে পারি কি গ্রাউন্ড ওয়াটার ফ্লো, যদি হচ্ছে কি ইন্টারফ্লোর পার্টটা কি থাকে, কম থাকে। তাহলে বেস ফ্লো সমান হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার ফ্লো, আর ডিরেক্ট রান অফ সমান হচ্ছে কি সারফেস রান অফ। রান অফের ক্যারেক্টারিস্টিক্সের উপর বিভিন্ন রকমের স্ট্রিমে ভাগ করা যায়। স্ট্রিম অ্যাকচুয়ালি কীরকম হতে পারে, সেগুলো তিনটা হতে পারে। একটা হচ্ছে পেরিনিয়াল স্ট্রিম, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্ট্রিম, একটা হচ্ছে ইনফেমেরাল স্ট্রিম। এই তিনটা স্ট্রিমের কিছু ডায়াগ্রাম এখানে দেওয়া আছে যে কিভাবে আসলে এইটার এক্সিকিউশন হচ্ছে। পেরিনিয়াল স্ট্রিমের ক্ষেত্রে, পেরিনিয়াল স্ট্রিম হচ্ছে এমন একটা স্ট্রিম যে স্ট্রিমটা হচ্ছে গিয়ে কিছু না কিছু ডিসচার্জ বা ফ্লো সারা বছরই ক্যারি করবে। যেমন হচ্ছে এবার আমরা এটার এক্সাম্পল হিসেবে বলতে পারি যে গ্রাউন্ড ওয়াটার যে ফ্লো থাকে সেটা সারা বছরই কিছু না কিছু ফ্লো আসলে পাওয়া যায়। তো এটার ডায়াগ্রাম যদি দেখি, যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই পুরাটা বছরে কোনো না কোনো সময় ডিসচার্জের পরিমাণ কম বেশি হয়ে কি সারা বছরই আসলে ডিসচার্জটা কি পাওয়া যাচ্ছে। সেকেন্ড হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্ট্রিম। ইন্টারমিডিয়েট স্ট্রিমটা কি, অ্যান ইন্টারমিডিয়েট স্ট্রিম ইজ ওয়ান হুইচ ফ্লোস ডিউরিং ওয়েট সিজন বাট বিকামস ড্রাই ডিউরিং ড্রাই সিজন। ইন্টারমিডিয়েট স্ট্রিম হচ্ছে গিয়ে ওয়েট সিজনের সময় ফ্লো থাকবে বা ড্রাই সিজনের সময় কোনো ফ্লো থাকবে না। তো এই ধরনের স্ট্রিমকে বলা হবে কি ইন্টারমিডিয়েট স্ট্রিম। ইন্টারমিডিয়েট স্ট্রিমের ছবিটা যদি আমরা দেখি খেয়াল করি তাহলে দেখা যাবে কি, যে দেখো জানুয়ারির শুরুর দিকে মানে শীতের সিজনে তখন হচ্ছে গিয়ে আমাদের ওয়াটারের ফ্লো খুবই কম, মাঝখানে হচ্ছে গিয়ে পিরিয়ডটাতে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত নাই, এরপর আবার জুন থেকে শুরু হয়ে আমাদের ডিসেম্বর পর্যন্ত কি ডিসচার্জ আছে। তার মানে হচ্ছে গিয়ে আর মনসুন পিরিয়ডটাতে কি থাকবে, ডিসচার্জ পাওয়া যাবে, আর আদারওয়াইজ কি ডিসচার্জ পাওয়া যাবে না। ইফেমেরাল স্ট্রিম কি, যে স্ট্রিম আসলে কোনো ধরনের কি করে না, বেস ফ্লো কন্ট্রিবিউশন করে না, which doesn't have any base flow contribution। তার মানে হচ্ছে গিয়ে এটা কীরকম হতে পারে, যে এখানে হচ্ছে গিয়ে রেইনফল বা প্রিসিপিটেশন আসলে এটার ডিসচার্জ পাওয়া যাবে বা ফ্লো পাওয়া যাবে, প্রিসিপিটেশন না থাকলে এটার ফ্লো পাওয়া যাবে না। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ কী বলতে পারে, একটা মরুভূমির ক্ষেত্রে ডেজার্ট এরিয়াতে হচ্ছে গিয়ে যখন রেইনফল থাকে তখন হচ্ছে গিয়ে স্ট্রিমে পানিটা থাকে, রেইনফলের প্রেয়ারটা চলে গেলে আবার এখানে পানিটা কি শুকায় যায়। সো typically an ephemeral stream does not have any well defined channel। এটার অ্যাকচুয়ালি কোনো ওয়েল ডিফাইন্ড চ্যানেল দিয়ে আমি এটাকে ডিফাইন করতে পারবো না, কারণ এটা কি খুবই কুইক আসলে এটার পিরিয়ডটা থাকে, টাইম পিরিয়ডটা কি খুবই কুইক, যে কোনো একটা দিনে রেইনফল আসলো তাহলে সেই দিন আমি এখানে হচ্ছে গিয়ে ফ্লো পাবো, তারপরে যদি রেইনফল চলে যায় তখন সেখানে আর ফ্লো পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং রান অফ। রান অফকে এফেক্ট করে কিছু কিছু ফ্যাক্টর, সেই ফ্যাক্টরসগুলো কি, নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স।
নাম্বার 2 হচ্ছে মেট্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, নাম্বার 3 হচ্ছে বেসিন ক্যারেক্টারিস্টিক্স। স্ট্রম ক্যারেক্টারিস্টিক্স, মেট্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর বেসিন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেও আবার কিছু কিছু ভাগ আছে, সেগুলো আমরা একটু দেখব। স্ট্রম ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আছে হচ্ছে গিয়ে স্ট্রম ক্যারেক্টারিস্টিক্স মধ্যে প্রথমে আছে টাইপ অর নেচার অফ স্ট্রম। স্ট্রমটার টাইপটা কী ধরনের স্ট্রম, এটার নেচারটা কীরকম, কোন সিজনে আসলে এটা হচ্ছে, রেইনি সিজনে নাকি ড্রাই সিজনে, কিংবা হচ্ছে গিয়ে এটার কি ধরনের ন্যাচার স্ট্রম, এটা কি আসলে কোনো একটা সাইক্লোন না অন্য কোনো ধরনের স্ট্রম, এইটার উপর বেস করে আসলে কি হয় স্ট্রমের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। এবং স্ট্রম ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রান অফের পরিমাণটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ইন্টেন্সিটি, এটার ইন্টেন্সিটিটা কীরকম, ডিউরেশন পিরিয়ডটা কীরকম, এটা কতটুকু সময় ধরে আসলে স্ট্রমটা আসছে। তো ইন্টেন্সিটি আর ডিউরেশন মোটামুটি কি একটার সাথে হচ্ছে গিয়ে ইন্টার রিলেটেড। কতটুকু ডিউরেশন ধরে আমার ইন্টেন্সিটি হাই ছিল, আবার কতটুকু ডিউরেশন ধরে আমার ইন্টেন্সিটি লো ছিল, সেইটার উপর বেস করে কিন্তু রান অফের অ্যামাউন্ট হচ্ছে গিয়ে কম বেশি হবে। এরিয়া এক্সটেন্টটা কি, যে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, এরিয়াটা টোটাল এরিয়াটার আমার কীরকম, ফ্রিকোয়েন্সি কতদিন পরপর আসলে এখানে হয় বা কয়েক ঘন্টা পরপর এখানে আসলে স্ট্রমটা পাওয়া যাচ্ছে, তার উপর বেস করে কিন্তু রান অফের পরিমাণটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তারপর ডিরেকশন অফ স্ট্রম মুভমেন্ট, স্ট্রমের ডিরেকশনটা কোন দিকে, এটা কি আসলে খারাপভাবে পড়তেছে না তীর্যকভাবে পড়তেছে, তার উপর বেস করে কি রান অফের পরিমাণটা কী হবে, চেঞ্জ হবে। মেট্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আসলে কী থাকতে পারে, টেম্পারেচার থাকতে পারে, যে টেম্পারেচার হাই নাকি লো, হিউমিডিটির পরিমাণ কম না বেশি, উইন্ড ভেলোসিটি কত, প্রেশার ভেরিয়েশন কেমন। সো এইগুলোর উপর বেস করে কী হবে, রান অফের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। কারণ এই সবগুলো আসলে রিলেটেড কার সাথে, রেইনফলের সাথে বা প্রিসিপিটেশনের সাথে। সো প্রিসিপিটেশনের পরিমাণ চেঞ্জ হওয়া মানে হচ্ছে কি রান অফের পরিমাণও কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বেসিন ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কী কী আছে, বেসিনের সাইজ কেমন, বেসিনের শেপ কেমন, এটা কি রেক্টেঙ্গুলার না ট্রায়াঙ্গুলার না ট্রাপিজয়েডাল নাকি ওভাল শেপ, স্লোপ কীরকম, বেসিনের স্লোপটা কীরকম আছে, তারপর হচ্ছে টপোগ্রাফি কীরকম, জিওলজি কেমন, এখানে সয়েল কন্ডিশন কীরকম, ল্যান্ড ইউজ প্যাটার্ন বা ভেজিটেশন গ্রোথ কীরকম হচ্ছে বা হচ্ছে না, এগুলোর উপর বেস করে কিন্তু আমার রান অফের পরিমাণটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যে কোনো একটা জায়গায় কোনো ল্যান্ডের উপর যদি ভেজিটেশন থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু রান অফের পরিমাণটা কিন্তু নর্মাল ল্যান্ডের মতো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। ওরিয়েন্টেশন কেমন, বেসিনের ওরিয়েন্টেশনটা কেমন, এটা অ্যারেঞ্জমেন্টটা কীরকম আছে, টাইপ অফ ড্রেনেজ সিস্টেমটা কেমন আছে, ঠিক আছে। এগুলোর উপর বেস করে আমাদের বেসিনের যে রান অফের পরিমাণ সেটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আরেকটা আছে হচ্ছে স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স। স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স কি, যে কোনো ল্যান্ডের উপর কোনো ডিপ্রেশন আছে কিনা, পুল আছে কিনা বা পন্ড লেক আছে কিনা, কোনো স্ট্রিম আছে কিনা, চ্যানেল আছে কিনা, চ্যানেলের সাইজ কীরকম, ছোট না বড়, কোনো রিজার্ভার বা ট্যাঙ্ক বা ফ্ল্যাট প্লেইনস বা সোয়াম বা গ্রাউন্ড স্টোরেজ, এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে সেই জায়গায় রান অফের পরিমাণ আসলে কম বেশি হয়ে থাকে। তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে হচ্ছে গিয়ে অবজেক্টিভের একটা পার্ট আছে, সো অবজেক্টিভ পার্টে আসলে এখানে থাকতে পারে কোনটা কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে রেইনফল রান অফ কোরিলেশন। রেইনফল আর রান অফের মধ্যে যে একটা সম্পর্ক আছে এটা তো অলরেডি বোঝাই যাচ্ছে, যে কারণ রেইনফলের অ্যামাউন্টের উপর বেস করে আমাদের রান অফের অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে কম বেশি হয় বা চেঞ্জ হয়। সো তাদের মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ আছে, সেটাকে আমরা একটা ক্যালিব্রেশন ইকুয়েশনের মাধ্যমে বিল্ড আপ করবো। এটাকে আসলে বলা হয় রেইনফল রান অফ কোরিলেশনস। এটার জন্য আমরা স্ট্যাটিস্টিক্সের কিছু ফর্মুলা ইউজ করব। স্ট্যাটিস্টিক্সের অঙ্কে যেরকম ছিল লিনিয়ার রিগ্রেশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এইগুলো আমরা হচ্ছে কি এখানে ইউজ করব। সো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা হচ্ছে কি রান অফকে যদি আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি আর রেইনফল বা প্রিসিপিটেশনকে যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাদের মধ্যে সম্পর্কটা এরকম লিনিয়ার ইকুয়েশন আকারে লিখতে পারি, যে y = mx + c, ওইরকম আকারে যদি লিখি তাহলে আর সমান লেখা যায় এ পি প্লাস হচ্ছে বি। এ আর বি এখানে হচ্ছে গিয়ে দুইটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর যেখানে এ এর মানটা আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্সের সূত্র দিয়ে, কোরিলেশনের সূত্র দিয়ে, এর সমান হচ্ছে n সামেশন অফ p * r
মাইনাস সামেশন অফ পি ইন্টু সামেশন অফ আর ডিভাইড বাই এন সামেশন অফ পি তার স্কোয়ার মাইনাস সামেশন অফ পি তার হোল স্কোয়ার। তার মানে পি মানে হচ্ছে গিয়ে সবগুলো প্রিসিপিটেশনের যোগফল করতে হবে, আর হচ্ছে গিয়ে সবগুলা রান অফের যোগফল করতে হবে, এন হচ্ছে গিয়ে নাম্বার অফ প্রিসিপিটেশন আর রান অফ, যে কতটা নাম্বার নিয়ে আমরা হচ্ছে গিয়ে কাজ করতেছি, মানে ডাটার সংখ্যা কয়টা। বি এর জন্য আবার একটা ফর্মুলা আছে, বি সমান হচ্ছে গিয়ে সামেশন অফ আর মাইনাস এন মাইনাস এ ইন্টু সামেশন অফ পি, তার মানে এ এর মানটা আগে বের করতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে এন। এরপরে আমরা আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে গিয়ে আর কোরিলেশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে, আর বের করব। আর এর মানটা হচ্ছে গিয়ে 0 থেকে 1 এর মধ্যে থাকে, এটা কখনো নেগেটিভ হবে না, এটা সবসময় হচ্ছে গিয়ে পজিটিভ হবে, ঠিক আছে। 1 মানে হচ্ছে গিয়ে এদের মধ্যে কোরিলেশন অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে মুখস্থ করতে হবে, এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা। এখানে আমরা আগে এক্স ওয়াই ইউজ করে করতাম, এখন হচ্ছে গিয়ে এক্স ওয়াই এর পরিবর্তে আমরা পি প্রিসিপিটেশন আর রান অফ আর ইউজ করব। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা একটা মান্থের রেইনফল আর রান অফের মধ্যে সম্পর্ক নিয়ে। সো মান্থের শুরু থেকে বা হচ্ছে কোনো একটা বছরের শুরু থেকে যদি আমরা চিন্তা করি যে প্রথম মাসে কতটুকু প্রিসিপিটেশন আসছে, কতটুকু রান অফ হয়েছে, সেকেন্ড মাসে কতটুকু, এরকম করে টোটাল 18টা মান্থের প্রিসিপিটেশন আর রান অফ দেওয়া আছে, সবগুলো মানই দেওয়া আছে হচ্ছে গিয়ে সেন্টিমিটারে। ডেভেলপ এ রিগ্রেশন ইকুয়েশন বিটুইন আর এন্ড পি, রান অফ আর প্রিসিপিটেশনের মধ্যে একটা রিগ্রেশন ইকুয়েশন ডেভেলপ করতে হবে। সো আমরা ইকুয়েশন যেটা মাত্র দেখলাম যে y ইকুয়াল টু mx প্লাস সি, ওই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে গিয়ে আর আর পি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে এই টেবিলটাকে আমরা হচ্ছে গিয়ে একটু মডিফাই করব, মডিফাই করে আমরা কি করব, টেবিলের পাশে আমরা আর কয়েকটা কলাম তৈরি করব। একটা হচ্ছে গিয়ে সামেশন অফ পি, একটা হচ্ছে গিয়ে পি স্কোয়ার, একটা হচ্ছে গিয়ে সামেশন অফ আর, সবগুলা যোগ করলে আমরা সামেশন অফ আর পাবো, সবগুলা যোগ করলে সামেশন অফ পি পাবো, আর আর স্কোয়ারের মান বের করবো, তারপর সবগুলা যোগ করলে সামেশন অফ আর স্কোয়ার পাওয়া যাবে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা মান আমরা কি করব, এই ফর্মুলাগুলোতে জাস্ট বসাই দেবো। ও আরেকটা কলাম করতে হবে পি ইন্টু আর, ঠিক আছে, এই পি আর আর এর গুণফল দিয়ে আরেকটা কলাম করতে হবে। তো সবগুলো মান যখন আমরা ইকুয়েশনে বসাবো, তখন এ এর মান ক্যালকুলেট করলে আসলো হচ্ছে 0.38, এ এর মানটা আবার বি এর ইকুয়েশনে বসালে এটার মান আসলো হচ্ছে -1.55। এই বি এর মান মাইনাস আসলে কোনো সমস্যা নেই, বাট স্মল আর এর মান হচ্ছে গিয়ে মাইনাস আসা যাবে না। তাহলে আমরা এই পি এর মান, এ আর বি এর মানটা হচ্ছে কি আর এর ইকুয়েশনে বসাই দিলাম, মানটা আসলো কত, আর ইকুয়াল টু 0.38, পি মাইনাস 1.55। সো দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন রেইনফল অ্যান্ড রান অফ। তাহলে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান বের করব, এটার মান আসলো কত, এটার মান আসলো হচ্ছে গিয়ে 0.964, তার মানে হচ্ছে 96.4% হচ্ছে গিয়ে আমাদের ম্যাচ করছে, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রেইনফল রান অফের মানটা কিন্তু মান্থ ওয়াইজ না দিয়ে বছর ওয়াইজও থাকতে পারে, ইয়ার ওয়াইজও থাকতে পারে, একই কাজ করতে হবে সব ক্ষেত্রে, ঠিক আছে। আর ডাটার সংখ্যাও কম বেশি থাকতে পারে, সেটার উপর বেস করে যে এন এর নাম্বারটা চেঞ্জ হবে। এখানে আমার টোটাল 18টা মান, তো এন এর মান হবে কি 18, ঠিক আছে। সো সেম সিমিলার অঙ্ক কিন্তু বইতেও আছে, আমি বইয়ের নাম্বারটা বলে দিব। তাহলে আমাদের চ্যাপ্টার 5 মোটামুটি এইটুকু পর্যন্তই শেষ, ঠিক আছে। থ্যাংক ইউ।